নমস্কার বন্ধুরা, সিএফকে লাফটার টিভি ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ এনার্জিতে আছেন। এটাই আমি আমার শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মায়ের কাছে সবসময় আপনাদের জন্য প্রার্থনা করি। আজকে যে রিডিংসটা করব সেটা হলো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানের ওপর রিডিংস করব। সেটা কেরিয়ার লাইফেও হতে পারে এবং রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। আপনারা যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী কিন্তু রিডিংসটা দেখবেন। বিকজ আমি যখন রিডিং শুরু করার আগে না, আমি মন্ত্র চ্যান্ট করি অ্যান্ড মেডিটেশন করি। তো তখন আমার মধ্যে ডাউনলোড কিছুটা হচ্ছিল যে অনেকেই না এমন পরিস্থিতিতে আছেন, খুব হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রচণ্ড ডিফিকাল্ট একটা সিচুয়েশান, প্রচণ্ড লাইফে দোটানা। হ্যাঁ, লাইফটা পুরো একদম ঘেঁটে আছে বলতে পারেন। প্রচণ্ড নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছেন এবং যেই জিনিসটা আপনি খুব চাইছেন সেই জিনিসটা থেকে আপনি নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছেন। যেই পরিস্থিতিতে আপনি আছেন, এই নো কন্ট্যাক্ট থেকে আপনি কবে বেরোবেন সেটাই আজকে রিডিংস করে দেখব, এবং কী কারণ আপনার লাইফে চলছে, যার কারণে আপনি যেইটা খুব প্রচণ্ড পরিমাণে আপনার লাইফে চাইছেন, সেটা কেরিয়ারের দিক থেকে এবং রিলেশনশিপের দিক থেকে। তো সেই চা পাওয়াটা নো কন্ট্যাক্ট কেন হয়ে যাচ্ছে সেটা রিডিংস করব। আপনার কি এনার্জি আছে, আর আপনি যেই কারণে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সেই দিকের কি এনার্জি আছে, সেটা পার্টনার হতে পারে এবং কেরিয়ার লাইফেও হতে পারে। তো সেই দিকের এনার্জিটা কি আছে দেখব। যারা চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। তো যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা তাহলে কী করবেন, এনার্জি এক্সচেঞ্জ করার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য ভিডিও বানাই। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব জার্নির সোল ফ্যামিলি হয়ে উঠেছে, তারা অবশ্যই জানেন যে লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে কিন্তু ভিডিওটি দেখতে হয়। আর পার্সোনালিভাবে কোনো কিছু গাইডেন্স পেতে চান, যারা লাভ স্পেল করাতে চান এই কদিনের মধ্যে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ম্যারিড স্পেল, কমিউনিকেশান স্পেল, ক্রিস্টাল, হ্যাঁ, রিডিংস করে লাইফের কোনো কনফ্লিক্ট এনার্জি যেটা দোটানা চলছে সেই ব্যাপারে জানার জন্য আমাকে পার্সোনালভাবে ডিসক্রিপশান বক্সে নম্বর আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এবার যারা শুধুমাত্র রিডিংস নেবেই তারাই একমাত্র কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। চার্জেস জানার জন্য কিন্তু যোগাযোগ করবেন না। মিনিমাম চার্জ কিন্তু আমি ডেসক্রিপশান বক্সেই লেখা আছে। তো চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। তাহলে রিডিংটা শুরু করার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, কারণ একটা পজিটিভ ভাইব্রেশন আসবে মনের মধ্যে। যে নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি তাহলে যেগুলো দূর হবে। আর আপনার 3বার নাম বলুন, আর আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করে নিন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যিনি ভিডিও দেখছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, সেটা কেরিয়ারই হোক অ্যান্ড রিলেশনশিপই হোক, তাদের আজকের দিনে কি এনার্জি আছে, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের আজকের দিনে কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। প্রথমে এসে কুইন অফ পেন্টিকেলস, তারপরে এসে 6 অফ ওয়ান্ডস, আর এসে 2 অফ পেন্টিকেলস, আর এসে দ্য পেজ অফ সোর্স এসছে। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো আজকের দিনে আপনার যে এনার্জি দেখতে পাচ্ছি না, আপনি খুব না এনার্জেটিক পারসন এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি। এবং আপনি না হেরে গেছেন, কোনো কিছুতে লস ফিল করছেন মানেই আপনি থেমে থাকার মানুষ নয়, আপনাকে অ্যাকশান নিতে হবে। এই কারণেই আপনার লাইফে প্রচুর সমস্যা। আপনি একটা ডিসিশান নিলেন, সেই ডিসিশানটা ধীরস্থিরভাবে ইমপ্রুভ করার চেষ্টা করতে হয় বা ধীরস্থিরভাবে মনের মধ্যে পেশেন্স এনে অ্যাকশান নিতে হয়। কিন্তু আপনার লাইফে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে চান, এর কারণেই আপনি খুব সমস্যার মধ্যে পড়ে যান। একটা ইনম্যাচিওর বিহেভিয়ার আছে আপনার মধ্যে, সেটা আপনার যেই এজ হোক না কেন। হ্যাঁ, আপনার যদি 50 এজও হয়, 55 এজও হয়, তো কোথাও একটা 30 এজের মতো একটা ইনম্যাচিওর বিহেভিয়ার আছে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বেসিক্যালি এখানে সে কেরিয়ারই হতে পারে, লাভ লাইফেও হতে পারে। যে পরিমাণে আপনি ইনভেস্ট করেন, যে পরিমাণে টেক কেয়ার করেন, সে পরিমাণে কিন্তু আপনি টেক কেয়ার করেন না। হ্যাঁ, সেটাই আর কি।
আপনি কোথাও খুব ফাস্ট অ্যাকশান নিতে চাইছেন, কারণ আপনি থেমে থাকার মানুষ নয়, একটু ডেসপারেট হয়ে পড়েছেন এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি। কারণ আপনি সবসময় চান যে যে কোনো কাজ বা যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ভালো অথরিটিতেও থাকেন এবং আপনি যদি ফ্যামিলি ম্যানও হয়ে থাকেন, ফ্যামিলি মানে সেই জায়গা থেকে আপনি সবসময় সাপোর্ট পেতে চান, এবং সেই জায়গাতেই আপনার কিন্তু একমাত্র ফোকাস, কারণ সেখান থেকে আপনি কোথাও একটা সাকসেস পেতে চান এবং সেই জায়গা থেকে একটা সমৃদ্ধশালী হতে চাইছেন এবং আপনার লাইফে কোথাও অ্যাওয়ারনেস আনতে চাইছেন। কিন্তু এটাতেই আপনার প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা আপনি চাইছেন ফ্যামিলির সাপোর্ট বা অথরিটির সাপোর্ট বা লাইফে অ্যাওয়ারনেস, সমৃদ্ধশালী হতে চাইছেন, কেউ কেউ বাড়ি বানাতে চাইছেন, কেউ কেউ যে লোনটা আটকে ছিল, যে ফিনান্সিয়াল প্রবলেমটায় ভুগছেন, একটা নতুনভাবে কেরিয়ার স্টার্ট করতে চান, চিন্তা ভাবনা না করে এগোবার জন্য কিন্তু আপনার লাইফে এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে। এবং আগেও আপনি রিস্ক নিয়ে অ্যাকশান নিয়ে নেওয়ার ফলে না কোথাও সেই লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফটা কোথাও একটা ব্যালেন্স করতে পারছেন না। ওকে, অবশ্যই আপনি পাবেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন, লাইফে অ্যাওয়ারনেস আসবে, হ্যাঁ, সমৃদ্ধশালী হবেন, দোটানা আপনার লাইফে কেটে যাবে, একটা লং টার্ম কমিটমেন্ট পাবেন, কেরিয়ার লাইফে নতুন অপরচুনিটি আসবে, কারো কেউ কেউ বিয়ের কথা ভাবছেন, ম্যারেজের কথা ভাবছেন, কিন্তু ঠিকঠাক অ্যাকশান নিয়ে কোথাও সব কিছু ব্যালেন্স করে আজকের দিনে কিন্তু এগোতে হবে দেখতে পাচ্ছি এখানে। কারণ আপনি এমনিতেই খুব একটা কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, কারণ আপনি সব অলরেডি বোঝেন যে কেরিয়ারটা না ভালো হলে, নিজে থেকে সমৃদ্ধশালী না হলে না আপনি কোনো কিছুই ব্যালেন্স করতে পারবেন না, সেটা লাভ লাইফও হতে পারে এবং কেরিয়ার লাইফও হতে পারে, বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আজকের দিনে এটাই এনার্জি। যদি কারোর সাথে ম্যাচ করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনি কিন্তু একটা কমিটমেন্টের জায়গায় আসতে চলেছেন, হ্যাঁ, এবং কেরিয়ারে নতুন জব বা নতুন অপরচুনিটি ডেফিনেটলি আসতে চলেছে, একটু ম্যাচিওর হতে বলছে এখানে। ওকে, তাহলে যে দোটানা যে নো কন্ট্যাক্ট পরিস্থিতিটা সেটা কিন্তু এন্ড হবে, হ্যাঁ, সবার সাথে কমিউনিকেশান যে ব্যাপারটা আছে সেটা করতে বলছে, যে স্কিল আছে আপনার লাইফে সেই স্কিলটাকে ডেভেলপমেন্ট করার কথাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনার মধ্যে প্রচুর দোটানা কমিটমেন্ট চাইছেন, ফ্যামিলির সাপোর্ট চাইছেন, অথরিটির সাপোর্ট চাইছেন, অ্যাওয়ারনেস আনতে চাইছেন, কিন্তু অ্যাকশান না নেওয়ার ফলে ঠিকঠাক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনার তো এটা এনার্জি দেখতে পেলাম, তো পার্টনার কি ভাবছে সিচুয়েশানে, যেদিক থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান সেদিকে এটা জাম খেয়ে এলো। পার্টনার কি ভাবছে, যেদিকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান সেদিকের কি পদক্ষেপ হতে চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানের নেক্সট অ্যাকশান কি হতে চলছে, পার্টনারের কি চিন্তা ভাবনা, নো কন্ট্যাক্ট সিচুয়েশানের নেক্সট অ্যাকশান কি হতে চলছে, পার্টনারের কি চিন্তা ভাবনা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে পার্টনারের কি চিন্তা ভাবনা, নেক্সট অ্যাকশান কি হতে চলছে। আচ্ছা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্টনারের কি চিন্তা ভাবনা বা নেক্সট অ্যাকশান কি আছে, সে কেরিয়ারও হতে পারে বা পার্টনারের চিন্তা ভাবনাও কী হতে পারে। তো মেজর পরিবর্তন হচ্ছে, কারণ দ্য সান কার্ড, 4 অফ কাপসের কার্ড, ম্যাজিশিয়ান, আর এসে দ্য হাই প্রিস্টেস। আচ্ছা, প্রথমে এখানে বলে দিই, কার্ডে ডেট অফ বার্থগুলো হলো 1, 10, 2 আছে, 19 আছে, 4 আছে, 6 আছে, 10 ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থগুলো আছে, বেসিক্যালি এখানে ইম্পর্টেন্ট। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নেক্সট অ্যাকশানটা কারণ বললাম কেন,
এটা কেরিয়ার লাইফও অনেকে দেখতে পারেন। অ্যান্ড নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এটা অনেকেও হতে পারে পার্টনারের কি ভাবছে, পার্টনারের কি নেক্সট অ্যাকশান আছে, যেই পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু রিডিংসটা দেখবেন। সবাই দেখতে পারেন এই রিডিংসটা, ফ্যামিলির জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হ্যাঁ সবাই দেখতে পারেন। সবাই অলরেডি জানেন কারণ আমি ডেইলি ভিডিওতে বলি আর কি। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি দ্য হাই, আপনাদের না কমিটমেন্ট ইস্যুকে কেন্দ্র করেই বা ফ্যামিলিতে কোনো কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো, বা আপনি যেটা চাইছিলেন পার্টনার সেটা চাইছিল না, বা পার্টনারের সাথে আপনার এমন কোনো কথা হয়েছিল যেটা পার্টনারের পছন্দ হয়নি, এই কারণেই নো কন্ট্যাক্ট জোনে চলে গিয়েছিল। হ্যাঁ, অন অফ সিচুয়েশান চলছে, কিন্তু উনি যে এই মুহূর্তে খুব ভালো আছে ওরকম কোনো পরিস্থিতি নেই, কারণ উনি অলরেডি এই মুহূর্তে ডিপ্রেশনে চলে গেছে। কারণ আপনার প্রতি প্রচণ্ড এই মুহূর্তে ফিলিংস, প্রচণ্ড টান, এবং বারবার সেই একটা কথাই ভেবে যাচ্ছে আপনাকে দুঃখ কষ্ট কেন দিয়েছে, আপনার কথা কেন শোনেনি, এই রকম একটা ভেবেই যাচ্ছে। একটা ডিপ্রেশন এনার্জি, একটা লোনলিনেস, একাকিত্ব, কারোর সাথে কথা বলছে না, চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কোনো ডিসিশান নিয়ে আলোচনা করছে না, একটা একই জায়গায় স্তম্ভ হয়ে গেছে। এবং কারোর সাথে আলোচনা খুললে যে লাইফে বেটার অপরচুনিটি অপেক্ষা করছে বা বেটার কোনো কিছু ডিসিশানে আসতে পারবেন, সেটা উনি কিন্তু ভাবছেন না। সেই যে আপনাদের মধ্যে সমস্যাটা হয়েছে সেটা নিয়েই কোথাও উনি একই জায়গায় স্তব্ধ হয়ে বসে আছেন, বা কোনো কিছু দেখছে না, আর আপনি বোঝাতে এলেও আপনার কথা কিন্তু উনি শুনছেন না। সেই একই জিনিস নিয়ে উনি পড়ে আছে এবং মনে মনে খুব দুঃখ কষ্ট পাচ্ছে, কারণ এই মুহূর্তে উনি আপনার সাথে যে ব্যবহারটা করেছে সেই ব্যাপারেও খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড সেটা কিন্তু আপনাকে প্রকাশ করছে না, কারণ উনি এই মুহূর্তে খুব চাপা স্বভাবের আর কি, একটু মিস্ট্রি ব্যাপার আছে। কারণ উনি নিজে কষ্ট পাবে, নিজে দুঃখ পাবে, কিন্তু অন্যকে দুঃখ কষ্ট দেওয়ার মতো মানুষ কিন্তু উনি নয় এখানে। কোথাও উনি আপনাকে নিয়েই ম্যানিফেস্ট করছেন, আপনাকে কল্পনায় ভাবছে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে অলরেডি। আপনাকে ইমাজিনেশন করছে কি নতুন একটা বিগিনিং করতে চাইছে, নতুনভাবে সব কিছু স্টার্ট করার কথা ভাবছে অলরেডি। ডেফিনেটলি নতুনভাবে স্টার্ট অবশ্যই হবে রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, কিন্তু পাস্টে যে একটা লস ফিল, একটা দোটানা, একটা ফ্যামিলির সাপোর্ট না পাওয়া, নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা আনম্যাচিওর বিহেভিয়ার, সেই কারণে না এই মুহূর্তে খুব আপসেট হয়ে আছে, এবং সেটা নিয়েই উনি বারবার ভাবছেন, চিন্তাভাবনা করছেন, কারোর সাথে আলোচনা করছে না বলেই কিন্তু এই ব্যাপার থেকে, এই ডিপ্রেশন থেকে উনি বেরোতে পারছেন না, নতুনভাবে কোনো কিছু শুরু করতে পারছেন না। কিন্তু উনি চাইলেই, যেগুলো উনি স্বপ্ন দেখছে এই মুহূর্তে, ইমাজিনেশন করছে আপনাকে নিয়ে বা কেরিয়ার নিয়ে, হ্যাঁ চাইলেই উনি সমস্ত কিছু করে ফেলতে পারে, কিন্তু কারোর সাথে এই মুহূর্তে আলোচনা করছেন না, নিজের মধ্যে সমস্ত কিছু হাইড করে রেখেছে, না ফ্যামিলিতে কাউকে জানাচ্ছে, না বন্ধুবান্ধবদের জানাচ্ছে, নিজের মধ্যেই নিজে একটা সমস্ত কিছু ব্যাপার চেপে রেখে দিয়েছে, যার কারণে নতুনভাবে কোনো কিছু এই মুহূর্তে স্টার্ট করতে পারছে না। তবে ডেফিনেটলি উনি আপনাকে নিয়ে ম্যানিফেস্ট করছে, লাইফে আপনাদের দুজনের লাইফে মেজর একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, আর নতুনভাবে একটা নিউ বিগিনিং হবারও কিন্তু এখানে স্টার্ট আমি কিন্তু দেখতে পারছি, যদি এই ডিপ্রেশন এনার্জি বা অ্যালোন ফিল ব্যাপারটা যদি না কাটিয়ে না উঠতে পারে। তো ডেফিনেটলি আশা করি কাটিয়ে উঠবে। আপনি পার্টনারকে লাভ ভাইবস পাঠান, মন্ত্র চ্যান্টিং করুন, হ্যাঁ সুইচ ওয়ার্ড চ্যান্টিং করুন, ডেফিনেটলি যে আপনাদের পার্টনারের মধ্যে যে একটা রিগ্রেট ব্যাপারটি চলছে ওটা কাটিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্টে আসবে, অ্যান্ড নতুনভাবে সমস্ত কিছু কিন্তু স্টার্ট করার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসার চান্স এখানে দেখতে পাচ্ছি।
কারো কারো ক্ষেত্রে এখানে 1 মাসের মধ্যে বা সামার টাইমের মধ্যে কিন্তু জুন জুলাই করে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা কিন্তু কেটে একটা নতুন একটা নিউ বিগিনিং হবার কিন্তু স্টার্ট দেখতে পাচ্ছি 2 মান্থের মধ্যে 2 থেকে 4 মান্থের মধ্যে কিন্তু একটা নিউ একটা বিগিনিং হওয়ার কিন্তু চান্স এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি। কেরিয়ার লাইফেও যারা সাকসেস চাইছেন, প্রচুর কনফ্লিক্ট এনার্জিতে চলে গেছেন, দোটানায় ভুগছেন, হ্যাঁ, আপনার যে কেরিয়ারের প্রবলেম তো কাউকে জানাচ্ছেন না, নিজের মধ্যেই একটা চেপে রেখেছেন, একটা কেরিয়ার নিয়ে সবসময় ভাবছেন, স্বপ্ন দেখছেন, কিন্তু অ্যাকশান নিচ্ছেন না। তো আপনি যদি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে কারোর সাথে, জ্ঞানী মানুষের সাথে আলোচনা করেন এবং ঠিকঠাক প্রপার অ্যাকশান নিয়ে যদি নতুনভাবে কেরিয়ার স্টার্ট করতে চান, তো ডেফিনেটলি ভালো সময় এখানে 4 মান্থ জুন জুলাইয়ের মধ্যে কিন্তু কেরিয়ার লাইফে একটা ভালো পজিশান কিন্তু আসতে চলছে বেসিক্যালি দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই ছিল আজকের রিডিংস। যদি কারোর সাথে ম্যাচ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেরিয়ারের সমস্যার জন্য গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করবেন, আর লাভ রিলেটেড কোনো সমস্যার জন্য রেড তারা মন্ত্র আছে শুনবেন, আর হনুমান চালিসা পাঠ করবেন। অ্যান্ড মেজর কোনো কিছু প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের লাইফে সত্যি 4 মান্থের মধ্যে কিন্তু মেজর কোনো একটা পরিবর্তন আসছে এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি। ওকে, সবাই লাইক করবেন, একটু শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।